আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এলাস্টিক যুক্ত পেটিকোট কিভাবে সেলাই করতে হয়। তো এটা আরামদায়ক, এটা অনেক সহজ। তো বন্ধুরা চলুন কিভাবে এটা বানানো হয়, এটা সেলাই করতে হয় আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা এখানে আমি কাপড় কেটে রেখেছি আগে থেকেই। আমি এখানে 6 টুকরা করেছি কাপড়টাকে, 6 ছাটের পেটিকোট বানাবো তাই। তো বন্ধুরা এটা 2টা পার্ট থাকে বড় এবং 4টা পার্ট থাকে ছোট। তো যেই পার্টটা একটা পার্ট বড় রেখে দুই পাশে 2টা ছোট ছোট পার্ট দিতে হয়। ঠিক একই রকমভাবে আবারও একটা পার্ট বড় পার্ট রেখে দুই পাশে 2টা ছোট ছোট পার্ট রেখে সেলাই দিয়ে দিতে হয়। তো দেখুন বন্ধুরা আমি একটা বড় পার্ট নিয়েছি, নিয়ে 2টা ছোট পার্ট আমি 2 সাইডে দিয়ে সেলাই করে নিচ্ছি। তো বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে, একবার দেখেই শিখে যাবেন। আর বন্ধুরা সর্বপ্রথম বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। আর অলরেডি আপনি যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। এই তো বন্ধুরা আমাদের সেলাই দেওয়া হয়ে গেছে এক সাইড। তো ঠিক একরকমভাবে আমি আরেকটা সাইড মানে ছোট 2টা পার্টকে বড় পার্টের সাথে আমি সেলাই করে মিলিয়ে দিচ্ছি। এই পার্টকেও আমি এভাবে সেলাই করে দেব। এখন মনে রাখতে হবে 6টি পার্ট থাকে, 6 ছাটের পেটিকোটে 6টি পার্ট করে কাটানো হয় এবং 2টি পার্ট বড় থাকে এবং 4টি পার্ট ছোট থাকে। তো কাটার নিয়ম কিভাবে কাটতে হয় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। তো এক পার্ট মাঝখানে রেখে 2 পার্ট ছোট ছোট 2 পার্ট 2 সাইডে সেলাই করে নিতে হয়। 3 পার্ট সেলাই হয়ে যায়। ঠিক একই রকমভাবে আরও 3টি পার্ট এভাবে সেলাই করে নিতে হয়। এই তো বন্ধুরা আমার সেলাই করা হয়ে গেছে। ঠিক একই নিয়মভাবে আমি এটির মতো আরও 3টি পার্ট আমি সেলাই করে রেখেছি। তো দেখুন বন্ধুরা আমার মোট 6 পার্টটি সেলাই করা হয়ে গেছে। তো 3 পার্ট করে ভাগ করে 6 পার্ট সেলাই করা হয়ে গেছে। তো এই 3 পার্ট এখন আমি জোড়া দেব, মোট 6 পার্টে করে ফেলবো। তো এখন আমি জোড়া দিয়ে দিচ্ছি। প্রথম পার্টকে আমি সিধা করে রাখবো, অপরটিকে আমি উল্টা করে দেব। তো এভাবে আমি সেলাই করে নেব। 2 সাইডে আমি জয়েন দিয়ে দেব। তো আমার 2 সাইডই জয়েন দেওয়া হয়ে গেছে বন্ধুরা দেখুন। তো এবার আমি পেটিকোটের বেল্ট তৈরি করব। তো যেহেতু আমি এলাস্টিক লাগাবো সেজন্য আমি বড় বেল্ট লাগাবো না, আমি 3 ইঞ্চিতে এখানে বেল্ট কেটে নেব। দেখুন বন্ধুরা আমি টুকরো কাপড় ছিল বেঁচে ছিল, সেই কাপড় দিয়ে আমি এখানে 3 ইঞ্চিতে দাগ টেনে এবার লম্বা করে আমি দাগ টেনে নেব। নিয়ে এখানেই আমি মুড়িয়ে দিয়ে এলাস্টিক লাগিয়ে নেব। এবং এলাস্টিক লাগানোর আগে এই বেল্টটিকে আমি পেটিকোটের সাথে মূল পেটিকোটের সাথে জয়েন দিয়ে নেব। জয়েন দিয়ে নিয়ে এলাস্টিকের ঘর বানিয়ে আমি এলাস্টিক লাগিয়ে নেব। এরকম করে আমি দাগ টেনে নিয়ে এটাকে আমি এবার কেটে নেব। তো আমার কাটা হয়ে গেছে। এখানে আমার 2 পার্ট আছে ডবল ফোল্ড করা। তো বন্ধুরা এটা আমার কোমরের মাপ চলে আসবে। তো এটাকে আমি আগে প্রথমে জয়েন দিয়ে নেব। জয়েন দিয়ে নিয়ে তারপর আমি পুরোপুরি ভাঁজ করে সেলাই করে নেব। তো ডবল সেলাই দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ডবল সেলাই দিয়ে নিতে পারেন। তো আমার সেলাই করা হয়ে গেছে বন্ধুরা দেখুন। আমি এবার এটাকে ভালোভাবে মেলে নিয়ে এটাকে প্রথমে একবার ভাঁজ করে নেব 2 সুতা পরিমাণ, দেন আমি আরেকবার ভাঁজ করব 1 থেকে 1.5 ইঞ্চিতে। অল্প একটু পরিমাণ রাখবো, এটা আমার মূল পেটিকোটে জয়েন দিতে হবে, এজন্য একটু বাড়তি কাপড় রেখে দিতে হবে। এবার আমি যেটা ভাঁজ করে নিয়েছি আমি বরাবর সেলাই দিয়ে যাব।
তো আমার বরাবর সেলাই দেওয়া কমপ্লিট। বন্ধুরা, আমি যেখান থেকে সেলাই ধরেছিলাম সেখানে আসার আগে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখতে হবে। এদিক দিয়ে আমি এলাস্টিকটা ইন করব। এজন্য এলাস্টিক ঢুকানোর জন্য আমার 1 থেকে 1.5 ইঞ্চি এখানে ফাঁকা রাখতে হবে। তো ফাঁকা আমি রেখেই এটাকে আমি সরিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমার এলাস্টিকের ঘর তৈরি হয়ে গেছে। আমি এলাস্টিক কিভাবে লাগাই সেটা আমি এই ভিডিওতে দেখাইনি। আমি এলাস্টিক লাগানোর আমার আলাদা ভিডিও আছে, আপনারা আমার চ্যানেল থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, আমার বেল্ট তৈরি করা হয়ে গেছে। তো আমি অবশিষ্ট যে কাপড়টি ছিল বেল্টের এলাস্টিকের ঘর বানানোর পর, সেই অবশিষ্ট কাপড় দিয়ে ওইটুকু দিয়ে আমি এবার মূল পেটিকোটের বেল্টে জয়েন দিয়ে দেব। এবার পুরো রাউন্ড করে ঘুরিয়ে এভাবে আমি সেলাই দিয়ে নেব। তো বন্ধুরা, আমার সেলাই দেওয়া কমপ্লিট। আমার পেটিকোট তৈরি হয়ে গেছে। আমি এলাস্টিক লাগিয়ে ফেলেছি। এলাস্টিক লাগানোটা আমি দেখাইনি। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকবেন। সবাইকে ধন্যবাদ।